প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ঢাকা থেকে দেশের বিভিন্ন প্রান্তে তাদের নিজেদের পরিবারবর্গের সাথে ঈদ উদযাপন করার জন্য গ্রামের বাড়িতে যাচ্ছেন। তাদের নিরাপত্তা দেওয়ার জন্য র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন দিনরাত 24 ঘন্টা কাজ করে যাচ্ছে। বিশেষ করে আপনার বাস টার্মিনালগুলো, লঞ্চঘাট, ফেরিঘাট, এই জায়গাগুলোতে ঈদ কেন্দ্রিক অনেক ধরনের ঝামেলা হয়। এখানে অজ্ঞান পার্টি, মলম পার্টি, বিভিন্ন সন্ত্রাসী, তাছাড়া অতিরিক্ত ভাড়া নেওয়া, এই ধরনের কার্যক্রম পরিলক্ষিত হয়। এবছর এই বিষয়গুলো যাতে না হয় সেজন্য আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। আপনারা দেখেছেন এই সদরঘাট লঞ্চ টার্মিনালে আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের একটি কন্ট্রোল রুম আছে। এখানে দায়িত্বরত আছে নৌ পুলিশ আছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্য আছে, সেনাবাহিনী মোতায়েন আছে। সবার পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নও এখানে মোতায়েন আছে। তারা এইখানে টহল দেবে, দিনরাত 24 ঘন্টা টহল দেবে, যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে, যাতে কোনো ধরনের অজ্ঞান পার্টি, মলম পার্টি, কোনো প্রকার চাঁদাবাজ, সন্ত্রাসী আগমন যাতে না ঘটে। আমাদের এইখানে পোশাকের পাশাপাশি সিভিল টিমও আছে, আমাদের গোয়েন্দা টিম আছে। তাদেরকে আপনারা দেখতে পাবেন না, তারা সব সময় এখানে পুরো বিষয়টা নজরদারিতে রেখেছে। আপনারা জানেন যে আমাদের এই যে সিভিল টিমের তৎপরতার কারণে গত পরশুদিন আমরা জুরাইন এলাকা থেকে আমরা দুইটা অস্ত্রসহ 2 জন সন্ত্রাসীকে আমরা গ্রেপ্তার করেছি। আপনারা ইতিমধ্যেই জানেন তাদের কাছ থেকে 2টি পিস্তল, বিদেশি পিস্তল এবং তাজা গুলি সহ অন্যান্য সামগ্রী আমরা উদ্ধার করেছি। এখানে আমি এসে পরিদর্শন করলাম। যাত্রীর চাপ কিন্তু আছে, ঈদের সময় সাধারণত থাকে। যাত্রী সাধারণ কমফোর্ট জার্নি হিসেবে, তাদের আরামদায়ক জার্নি হিসেবে এখন পর্যন্ত কিন্তু নৌপথটাকে তারা কিন্তু অগ্রাধিকার দিয়ে থাকে। কাজেই প্রচুর পরিমাণে যাত্রী আছে এখানে। যাত্রীদের সাথে কথা বললাম যে অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে কিনা, তারপরে লঞ্চগুলো পরিদর্শন করলাম এখানে নিরাপত্তা সামগ্রী ঠিকমতো আছে কিনা। যারা লঞ্চ মালিক সমিতি যারা আছে তাদের প্রতি আমার আবেদন থাকবে যে লঞ্চে যেন তারা অতিরিক্ত যাত্রী যাতে তারা না নেয়। তাছাড়া এই সময় লঞ্চের ছাদে যাতে যাত্রী পরিবহন যাতে না করানো হয়, এতে অনেক দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে। তাছাড়া ওয়েদার ফোরকাস্টিংয়ের বিষয়গুলো আছে, সেগুলো অবজারভেশনে রাখতে হবে। এখন আপনার লেট অটাম, এই সময় আপনার কালবৈশাখী ঝড় হতে পারে যে কোনো সময়। কাজেই ওয়েদার ফোরকাস্ট দেখে তারপরে লঞ্চগুলো গন্তব্যে ছেড়ে যাবে।